জি ভাইজান, আমরা এখন আমাদেরকে পুলিশ তুলে নিয়ে গিয়ে প্রিজন ভ্যানে করে থানায় নিয়ে যাচ্ছে। আমরা পুলিশের সিপি জয়েন্ট সিপিকে আমরা মেল করেছিলাম যে আমরা 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত আমরা কলকাতাতে একটা ওবিসি যে নতুন ওবিসি ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিলের দাবি নিয়ে, ওবিসি নিয়ে যে পিছড়ে বর্গের হিন্দু আর মুসলমানদের মধ্যে যে জলঘোলা চলছে, প্রকৃত পিছড়ে বর্গের হিন্দু, প্রকৃত পিছড়ে বর্গের মুসলমান যে ওবিসি থেকে বেনিফিট পাবে সেটা পাচ্ছে না, বারবার কোটফোট হয়ে যাচ্ছে। এটা এই দুরবস্থার অবসান ঘটানোর জন্য। আর ফেক ST SC সার্টিফিকেটের রমরমা সারা পশ্চিমবাংলায় 1 কোটি আদিবাসী নাই, কিন্তু 1.5 কোটি ফেক সার্টিফিকেট হয়ে গেছে। মানে কত ফেক ST SC সার্টিফিকেট, রহমান টাইটেল, দাস টাইটেল, ব্যানার্জি টাইটেল, ST কোটায় চাকরি করছে। এই অর্থাৎ ফেক ST SC সার্টিফিকেট বাতিল করতে হবে এই দাবি নিয়ে। আর পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে যেভাবে আক্রান্ত হচ্ছে এটা বন্ধের দাবি নিয়ে। এবং পরিশেষে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আজকে নাগরিকরা SIR নিয়ে আতঙ্কিত। বিহারে আমরা দেখলাম জ্যান্ত মানুষকে, জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভোটার লিস্ট থেকে নাম কেটে দিচ্ছে। সুতরাং এই SIR নিয়ে নাগরিক হয়রানি আতঙ্ক বন্ধের জন্য আজকে আমাদের কলকাতাতে মেট্রো চ্যানেলে আমাদের একটা ধর্ণা মঞ্চ ছিল 20 থেকে 27। আজকে যখন আমরা টিভি সুলতান থেকে বার হচ্ছিলাম, তিনি DC 3 স্যার আরো সাহেবরা যিনি ছিলেন এসেছিলেন। আমরা বললাম তাদেরকে যে আপনারা যে যেখানটায় আমাদের জায়গা দেবেন মেট্রো, সেখানেই আমরা বসবো। তখন বললো যে মেট্রোর জায়গায় আমরা বসতে পারবেন না। আমরা তাহলে ওয়াই চ্যানেল বা টিপু সুলতানের ওখানেই আমাদেরকে 7 দিনের দিয়ে দেন, আমরা এখানেই থাকবো। আপনার যে ব্যারিকেড লাগিয়ে দেবেন, ব্যারিকেডের বাইরে একটা মানুষই যাবে না। কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে সেটা অ্যালাউ করলো না। আমরা যখন এগিয়ে আসতে যাচ্ছিলাম, বিশাল পুলিশ বাহিনী আমাদের আটকাচ্ছিল। পুলিশের ড্রেস পরে যারা ছিল আমাদের সাথে কেউ একটা খারাপ আচরণ করেনি, কিন্তু সিভিলে যারা ছিল পুলিশের মধ্যে থেকে আমাদের প্রচুর কর্মীকে মারধর করেছে। আমাকে হলুদ শার্ট পরে, সম্ভবত হলুদ টি শার্ট পরেছিল, হাতে কি ছিল জানি না, এখানে একটা ঘুষি মেরেছে প্রচন্ড জোরে ঘুষি মেরেছে, প্রচন্ড জোরে ঘুষি মেরেছে। আমি এখনো ব্যথা পেয়েছি। তো আমাদেরকে এখন নিয়ে এসছে। বাংলার মানুষকে বলবো, আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে, আন্দোলনটা শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে। তারপরেও কেন আমাদেরকে রাজ্যের মুখ্যমন্ত্রী আন্দোলন করতে দিচ্ছে না? উনি হুমকি দিচ্ছেন পশ্চিমবাংলায় যে ওয়াকফ নিয়ে আন্দোলন করবে তাকে ডেকে দেবে। আমরাও কথা দিচ্ছি, আমাদেরকে যে গ্রেফতার করেছে যখনই ছাড়বো, আমরা যে ওই মঞ্চে আবার ধর্ণা মঞ্চে বসবো। বাংলার মানুষকে বলবো, আপনারা এই পুলিশ আচরণের, এই মমতা ব্যানার্জির এই আচরণের আপনারা বিরোধিতা করুন, এর বিরুদ্ধে কথা বলুন। একদিকে যেমন ওয়াকফকে বাঁচাতে হবে, ও অপরদিকে SIR নিয়ে যে আতঙ্কিত তৈরি হচ্ছে এটাকে ঘুচাতে হবে। আপনারা ঐক্যবদ্ধ হন। এই ফ্যাসিস্ট সরকার, দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকবে। জানি না আমার এখন যা লেগেছে, হয়তো আমাকে হসপিটালাইজও হতে পারে, প্রচন্ড লেগেছে আমাকে। তারপরে বলবো, যারা বাইরে আছেন কেউ আইন হাতে তুলে নেবেন না, শান্তিপূর্ণভাবে আপনারা থাকবেন, মাথা ঠান্ডা করে থাকবেন। এই লড়াই একদিনের লড়াই নয়, এই লড়াই দীর্ঘ লড়াই হবে।